ওয়াশিংটনের হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প হাসছেন। তিনি লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি এটাকে তার দৃঢ় নেতৃত্বের প্রমাণ হিসেবে দাবি করছেন। তিনি চান আমেরিকান ভোটাররা দেখুক তিনি যুদ্ধ থামাতে পারেন, তিনি শান্তি আনতে পারেন। এটা তার নির্বাচনী প্রচারণার জন্য একটি শক্তিশালী অস্ত্র। কিন্তু এই যুদ্ধবিরতি কার জন্য বিজয়? ট্রাম্পের জন্য নাকি নেতানিয়াহুর জন্য পরাজয়? তেল আবিবের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বসে আছেন। তার সামনে ইসরায়েলি জরিপের রিপোর্ট। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারাও চান হামলা চালিয়ে যেতে, কারণ তারা জানেন হিজবুল্লাহকে যত সময় দেওয়া হবে ইরান তত তাকে শক্তিশালী করবে। ইরাক, সিরিয়া, লেবানন রুট এখন ইরানের জন্য প্রায় খোলা। যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করেছে, ফলে ইরান এখন আরো সহজে লেবাননে অস্ত্র পৌঁছে দিতে পারবে। নেতানিয়াহু চান না যুদ্ধবিরতি, তার জোট নির্বাচনী জরিপে পিছিয়ে। তিনি চান সামরিক সাফল্য দেখিয়ে জনগণের মন জয় করতে। কিন্তু ট্রাম্প অন্য সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প ইসরায়েলকে বাধ্য করেছেন যুদ্ধবিরতি মানতে, আর নেতানিয়াহু সেই যুদ্ধবিরতি রক্ষা করতে যাচ্ছে, যা তার ইচ্ছায় শুরু হয়নি, যা তিনি উদযাপন করতে পারছেন না, যা তার রাজনৈতিক দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একজন ইসরায়েলি বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহু আজ লজ্জায় মাথা নিচু করে বসে আছেন। তিনি ইসরায়েলের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারছেন না। ওয়াশিংটন যেই সিদ্ধান্ত দেয় তেল আবিব সেটা মেনে নেয়। এটা ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য লজ্জাজনক। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ঘটে গেল আরেক ঘটনা। দক্ষিণ লেবাননে ফ্রান্সের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা। ফ্রান্সের 17তম প্যারাশুট ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের সেনারা রাস্তা পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ ছোট অস্ত্র ও মেশিন গানের গুলি। ফ্রান্সের 3 সেনা আহত, 1 জন নিহত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন এই হামলার সঙ্গে হিজবুল্লাহ জড়িত থাকতে পারে। হিজবুল্লাহ তা অস্বীকার করেছে। ইসরায়েলও হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা কে করলো, কেন করলো, কার লাভ হলো? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে হিজবুল্লাহর উপর দোষ চাপিয়ে যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। ইসরায়েলের পক্ষ থেকেও এমন ঘটনা ঘটতে পারে যাতে তারা যুদ্ধবিরতি ভাঙার অজুহাত পায়, কারণ ইসরায়েল কোনো মতেই এই যুদ্ধবিরতি মেনে নিতে পারছে না। তারা হিজবুল্লাহকে দুর্বল করতে চায়। যুদ্ধবিরতি ইরানকে হিজবুল্লাহকে শক্তিশালী করার সুযোগ দিচ্ছে। একজন ফরাসি কূটনীতিক বলেছেন, ফ্রান্স লেবাননের সরকারি বাহিনীর মিত্র। হিজবুল্লাহর সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক না থাকলেও আমরা লেবাননের স্থিতিশীলতা চাই। এই হামলা আমাদের অবস্থান বদলে দিতে পারে। ফ্রান্স হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষে আরো জোরালো ভূমিকা নিতে পারে। ফ্রান্সের এই ঘটনার পর লেবাননে উত্তেজনা বেড়েছে। প্রশ্ন হলো, ফ্রান্স কি তার পূর্বের অবস্থান বদলাবে? তারা কি ইরানের বিরুদ্ধে আরো কঠোর হবে, নাকি তারা কূটনৈতিক পথেই থাকবে? উত্তর এখনো অজানা।